আপনার চোখের সামনেই লাখ টাকার বিশাল এক গরু জবাই হচ্ছে। চারদিকে মানুষের ভিড়, সবার মুখে মুখে প্রশংসা, বাহ বা রব। কিন্তু জানেন কি, ঠিক ওই মুহূর্তেই আসমানের ফেরেশতারা হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছেন। যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যাওয়ার কথা, সেই রক্ত হয়তো পরিণত হচ্ছে পাহাড় সমান পাপে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সওয়াবের বদলে লেখা হচ্ছে শুধু পাপ আর পাপ। কেন? কারণটা শুনলে হয়তো আপনার নিজের অজান্তেই চোখে পানি চলে আসবে। আমরা অনেক সময় না বুঝেই এমন কিছু ভুল করে বসি, যার কারণে আমাদের এত আদরের, এত কষ্টের কুরবানিটা আল্লাহর দরবারে শুধু একটা গোস্তের স্তূপ ছাড়া আর কিছুই থাকে না। আজ আপনাদের এমন কিছু কথা শোনাব, যা শুনলে হয়তো আপনাদের বুকটা কেঁপে উঠবে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। চারদিকে কত আনন্দ, কত প্রস্তুতি। হাটে হাটে বিশাল সব গরুর মেলা। কে কত বড় গরু কিনবে, কার গরুর দাম কত বেশি, তা নিয়ে পাড়ায় পাড়ায় চলছে তুমুল আলোচনা। এই তো আমাদের পাশের বাড়ির রফিক সাহেবের কথাই ধরুন। তিনি এবার এলাকার সবচেয়ে বড় গরুটি কিনেছেন। দাম হাঁকিয়েছেন প্রায় 5 লাখ টাকা। গরু যখন মহল্লায় ঢুকল, তখন তার হাঁক ডাকে সবার ঘুম হারাম। গরুর গলায় বড় বড় ফুলের মালা, গায়ে লাল শালু কাপড়। রফিক সাহেব নিজে গরুর দড়ি ধরে সামনে হাঁটছেন, আর তার সাঙ্গপাঙ্গরা চারদিকে ভিডিও করছে। সেই ভিডিও আবার সাথে সাথে ফেসবুকে আপলোড হচ্ছে। ক্যাপশনে লেখা, এলাকার সবচেয়ে বড় গরুটা এবার আমার। তার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি। কিন্তু এই তৃপ্তি কি আল্লাহকে খুশি করার, নাকি মানুষকে দেখানোর? একটু ভেবে দেখুন তো, ইব্রাহিম আলাইহিসসালাম যখন নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছিলেন, তখন কি তার মনে একবারও এই চিন্তা এসেছিল যে দুনিয়ার মানুষ তাকে বাহবা দিবে? না, তার চোখে ছিল পানি, বুকে ছিল পাহাড় সমান কষ্ট, আর মনে ছিল শুধুই আল্লাহর ভয় আর ভালোবাসা। আর আজ আমরা কি করছি? আমরা ভুলে গেছি যে আল্লাহ আমাদের গরুর সাইজ দেখেন না, গোস্তের পরিমাণ দেখেন না। তিনি দেখেন শুধু আমাদের অন্তর, আমাদের নিয়ত। রফিক সাহেবের মতো যারা শুধু মানুষকে দেখানোর জন্য, সমাজে নিজের সম্মান বাড়ানোর জন্য বা ফেসবুকে লাইক পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন, তাদের এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছায় না। এটা শুধু একটা পশু হত্যা ছাড়া আর কিছুই না। আর এই মানুষকে দেখানোর ইচ্ছাকেই বলে লোক দেখানো ইবাদত। জানেন তো, এই লোক দেখানো স্বভাবকে ছোট শিরক বলা হয়। যে কুরবানির সাথে এমন অহংকার আর লোক দেখানো বিষয় জড়িয়ে থাকে, সেই কুরবানি কবুল তো হয়ই না, উল্টো আমলনামায় লেখা হয় ভয়াবহ পাপ। কারণ আপনি আল্লাহর নামে পশু জবাই করছেন ঠিকই, কিন্তু মনের ভেতর খুশি করছেন নিজের অহংকারকে আর দুনিয়ার মানুষকে। এর চেয়ে বড় ধোঁকা আর কি হতে পারে? আরেকটি ভীষণ কষ্টের কথা বলি, শুনলে হয়তো আপনারও মনটা হু হু করে কেঁদে উঠবে। আমাদের সমাজেই এমন অনেক মানুষ আছেন যাদের টাকার কোনো অভাব নেই, কিন্তু সেই টাকাটা আসে কোথা থেকে? হয়তো সুদের ব্যবসা থেকে, হয়তো অন্যের জমি দখল করে, গরিবের হক মেরে, কিংবা ঘুষের টেবিল থেকে। ওই হারাম টাকায় কেনা 10 লাখ টাকার বিশাল গরুটার দিকে যখন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে, তখন আসমানে ফেরেশতারা হয়তো আফসোস করেন। কারণ হারাম টাকায় কেনা কোনো কিছু আল্লাহ কবুল করেন না। আল্লাহ নিজে পবিত্র, আর তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। একবার ভাবুন, যে লোকটা সারা জীবন মানুষের হক নষ্ট করল, এতিমের টাকা মেরে খেল, সে যদি ঈদের দিন বিশাল এক গরু জবাই করে ভাবে যে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন, তাহলে সে কত বড় বোকার স্বর্গে বাস করছে। তার এই কুরবানি কোনো দিনও কবুল হবে না, বরং হারাম টাকায় কেনা পশু জবাই করার কারণে তার পাপের বোঝা আরও ভারী হবে। কারণ সে আল্লাহর নামে এমন এক জিনিস উৎসর্গ করছে যা তার নিজেরই না, যা সে অন্যায়ভাবে অর্জন করেছে। অন্যদিকে একটু খেয়াল করে দেখুন তো, ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা রহমত চাচার দিকে। লোকটার পরনে একটা পুরনো লুঙ্গি আর গায়ে একটা ছেঁড়া গেঞ্জি। সারা দিন রিক্সা চালান। গত 2 বছর ধরে প্রতিদিন রিক্সা চালানোর টাকা থেকে 10-20 টাকা করে মাটির ব্যাংকে জমিয়েছেন। অনেক কষ্ট করে নিজের পেটে পাথর বেঁধে জমানো সেই সামান্য কয়টা টাকা দিয়ে তিনি হাটের এক কোণা থেকে একটা ছোট্ট হাড্ডিসার একটা ছাগল কিনেছেন। ছাগলটা যখন তিনি দড়ি ধরে টেনে আনছিলেন, তার 2 চোখ বেয়ে অজস্র পানি পড়ছিল।
কেউ তাকে জিজ্ঞেস করেনি তার ছাগলের দাম কত, কেউ তার সাথে ছবি তোলেনি। কিন্তু জানেন, ওই রহমত চাচার ওই চোখের এক ফোঁটা পানি তার ওই ছোট্ট ছাগলটা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। কারণ ওই ছাগলটার সাথে মিশে আছে তার হালাল ঘামের গন্ধ, তার মনের গভীরের এক পাহাড় সমান ভালোবাসা আর ভক্তি। রহমত চাচা জানেন, তার এই ছাগলে হয়তো 2 বেলা ভালোমতো গোস্ত খাওয়া হবে না, কিন্তু তার মনে কোনো আক্ষেপ নেই। তার একমাত্র চাওয়া আল্লাহ যেন তার এই ছোট্ট উপহারটুকু কবুল করে নেন। কিন্তু আমরা তো বড়ই অকৃতজ্ঞ। আমরা শুধু বাইরের চাকচিক্য দেখি। আমরা কুরবানির আসল উদ্দেশ্যটাই ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে কুরবানি মানে শুধু পশুর গলায় ছুরি চালানো নয়। কুরবানি মানে হলো নিজের ভেতরের পশুকে জবাই করা, নিজের অহংকার, লোভ, হিংসা আর দুনিয়ার প্রতি মোহকে জবাই করা। কিন্তু আমরা কি তা করছি? আমরা যখন কুরবানির পশু কিনতে যাই, তখন দরদাম করার সময় বিক্রেতার সাথে এমন ব্যবহার করি যেন আমরা তাকে কিনে নিচ্ছি। গরিব কৃষক হয়তো অনেক আশা নিয়ে তার পালিত পশুটা হাটে এনেছে একটু ভালো দাম পাবে বলে, আর আমরা আমাদের ক্ষমতার দাপট দেখিয়ে তাকে নানাভাবে ঠকিয়ে অনেক কম দামে পশুটা কিনে নিয়ে আসি। তারপর খুব গর্ব করে সবার কাছে বলি, দেখো কত সস্তায় এত বড় গরুটা বাগিয়ে আনলাম। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, ওই গরিব কৃষকের চোখের পানিতে আপনার কুরবানির সওয়াবটুকু ধুয়ে মুছে সাফ হয়ে গেল? আপনি তো ঠকালেন না, আপনি নিজের আখেরাতটাকে বিক্রি করে দিলেন সামান্য কয়টা টাকার জন্য। যে কুরবানি শুরুই হলো আরেকজন মানুষকে ঠকিয়ে, তাকে কষ্ট দিয়ে, সেই কুরবানি কিভাবে আল্লাহর কাছে কবুল হবে? শুধু কি তাই, পশুর সাথে আমরা যে নিষ্ঠুরতা করি তা দেখলে তো চোখে পানি ধরে রাখা যায় না। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যখন পশু জবাই করবে তখন খুব দয়া আর মায়ার সাথে জবাই করবে। পশুর সামনে ছুরি ধার করবে না, এক পশুর সামনে আরেক পশুকে জবাই করবে না। কিন্তু আমাদের হাটেল আর রাস্তার দৃশ্যগুলো একবার মনের চোখে দেখুন। একটা পশুকে যখন কিনে আনা হয়, তখন তাকে জোর করে ট্রাকে তোলা হয়, দড়ি দিয়ে এমনভাবে বাঁধা হয় যে পশুর চামড়া ছিলে রক্ত বের হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে রোদের মধ্যে পশুটা দাঁড়িয়ে থাকে, তাকে একটু পানি পর্যন্ত কেউ খেতে দেয় না। আর জবাই করার সময় কত অমানবিক দৃশ্য আমাদের দেখতে হয়। ছুরি ঠিকমতো ধার করা নেই, পশুর গলায় পোঁচ দেওয়ার পর পশুটা ব্যথায় ছটফট করছে, আর চারদিক থেকে মানুষ তাকে চেপে ধরে আছে। এমন নিষ্ঠুরভাবে জবাই করা পশুর গোস্ত খাওয়া তো দূরের কথা, এই কাজের জন্য আল্লাহর কাছে উল্টো জবাবদিহি করতে হবে। পশুরও তো জীবন আছে, তারও তো কষ্ট হয়। যেই পশুটা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, আমরা তাকে একটু শান্তি দিতে পারি না? অনেক সময় দেখা যায় গরু বা ছাগল জবাই করার পর তার প্রাণ পুরোপুরি বের হওয়ার আগেই মানুষ চামড়া ছাড়াতে শুরু করে দেয়। গোস্তের জন্য, একটু তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আমরা এত বেশি পাগল হয়ে যাই যে একটা জীবের যে কতটা কষ্ট হচ্ছে সেটা বোঝার মতো বিবেক আমাদের থাকে না। এই যে এত নিষ্ঠুরতা, এত তাড়াহুড়ো, এসব কি আল্লাহ দেখেন না? তিনি তো সব জানেন, সব দেখেন। যে কাজের মধ্যে মায়া নেই, দয়া নেই, সেই কাজ কখনো আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না। আপনি লাখ টাকা দিয়ে পশু কিনে যদি তার সাথে এমন নির্মম আচরণ করেন, তবে আপনার এই কোরবানি কবুল হবার বদলে আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। কোরবানির গোশত ভাগ করার সময়ও আমরা এক অদ্ভুত খেলায় মেতে উঠি। শরীয়তের নিয়ম হল গোশত 3 ভাগ করা, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ গরিব মিসকিনদের। কিন্তু বাস্তবে আমরা কি করি? নিজের ফ্রিজটা আগে বোঝাই করি, সবচেয়ে ভালো গোশতগুলো, করিজা, মগজ সব নিজের জন্য রেখে দিই। তারপর যেগুলো হাড্ডি বেশি, গোশত কম, সেগুলো প্যাকেট করে গরিবদের জন্য আলাদা করি। সারা বছর যারা ভালো গোশত খেতে পারে না, ঈদের দিন তারা একটু আশায় থাকে বড়লোকদের দরজায়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থেকে তারা কি পায়? সামান্য একটু হাড্ডি আর চর্বি। আর যখন তারা একটু বেশি চায়, তখন আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, ধমক দিয়ে তাড়িয়ে দিই। একবারও কি বুকটা কাঁপে না আমাদের? যেই গোশত আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, সেই গোশতের প্রকৃত হকদার তো ওই গরিব মানুষগুলোই ছিল। অথচ আমরা আমাদের লোভের বশবর্তী হয়ে তাদের হক মেরে দিচ্ছি। আত্মীয় স্বজনদের বেলায়ও আমরা আরেক রকম হিসাব কষি। যেই আত্মীয় ধনী, যার বাড়িতে গেলে ভালো কিছু পাওয়া যাবে, তাকে আমরা বড় বড় গোশতের প্যাকেট পাঠাই।
আর যেই আত্মীয় গরিব, যে হয়তো আমাদের কিছু ফিরিয়ে দিতে পারবে না, তাকে আমরা হয় কিছুই দেই না, না হলে এমনভাবে দেই যেন দয়া করছি। এই যে ভেদাভেদ, এই যে লোক দেখানো আত্মীয়তা, এইসবই আমাদের কোরবানিকে ধ্বংস করে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি যে কোরবানির আসল শিক্ষা হল ত্যাগ। নিজের যা কিছু প্রিয় তা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার নামই কোরবানি। কিন্তু আমরা তো ত্যাগ করতে শিখিনি, আমরা শুধু জমাতে শিখেছি। আমাদের ফ্রিজগুলো গোশতে ভর্তি থাকে মাসের পর মাস, আর পাশের বাড়ির গরিব প্রতিবেশী হয়তো শুধু ডাল ভাত দিয়ে ঈদের দিন পার করে দেয়। মাসের পর মাস ফ্রিজে গোশত জমিয়ে রাখার এই যে এক অদ্ভুত স্বভাব আমাদের তৈরি হয়েছে, এটা আসলে আমাদের মনের চরম দৈন্যতারই প্রমাণ দেয়। আমরা ভাবি কোরবানির গোশত বেশি করে জমিয়ে রাখলে হয়তো আমরা অনেক লাভবান হয়ে গেলাম। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এই জমানো গোশত যখন আপনি 2 মাস বা 3 মাস পর ফ্রিজ থেকে বের করে খান, তখন কি সেই গোশতে কোনো বরকত থাকে? না, থাকে না। কারণ যে গোশতটা ঈদের দিন ওই অভুক্ত মানুষগুলোর পেটে যাওয়ার কথা ছিল, সেটা আপনি আপনার লোভের কারণে আটকে রেখেছেন। অনেক সময় তো এমনও হয়, লোডশেডিংয়ের কারণে বা ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই জমানো গোশত পচে যায়। তখন সেই পচা গোশত আমরা ডাস্টবিনে ফেলে দিই। ভাবলে বুকটা ফেটে যায় কষ্টে। যে গোশতের জন্য ঈদের দিন কত গরিব মানুষ আপনার দরজায় ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে দাঁড়িয়েছিল, আপনি তাদের ফিরিয়ে দিয়েছেন, আর এখন সেই গোশত খাচ্ছে ডাস্টবিনের কুকুর আর কাক। এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? আসমানের মালিক যখন এই দৃশ্য দেখেন, তখন কি তিনি আপনার উপর খুশি হন, নাকি রাগে তার আরশ কেঁপে ওঠে? এরপর আসুন আরেকটা ভীষণ কষ্টের কথায়। ঈদের দিন সকালবেলার দৃশ্যটা একটু কল্পনা করুন তো। চারদিকে উৎসবের আমেজ, সবার মনে আনন্দ। কিন্তু এই আনন্দের মাঝে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করে বসি, তা হলো আমাদের নামাজ। হ্যাঁ, নামাজ। কোরবানির পশু জবাই করা, গোশত কাটা, কসাইয়ের সাথে দরাদরি করা, এসব নিয়ে আমরা এতই ব্যস্ত হয়ে পড়ি যে কখন জোহরের আজান হয়ে যায়, কখন আসরের সময় পার হয়ে যায়, আমাদের কোনো হুঁশ থাকে না। এমনকি অনেক মানুষ তো কোরবানির গরুর যত্ন নিতে গিয়ে ঈদের দিন ফজরের নামাজটাই ছেড়ে দেয়। একটু চিন্তা করে দেখুন তো ভাই, আপনি কার জন্যে কোরবানি দিচ্ছেন? আল্লাহর জন্যে তো। অথচ সেই আল্লাহর দেওয়া সবচেয়ে বড় হুকুম, যেই ফরজ নামাজ, সেটাই আপনি ছেড়ে দিলেন একটা সুন্নত বা ওয়াজিব আমল করতে গিয়ে। যে মানুষটা আল্লাহর সামনে সিজদাতেই লুটিয়ে পড়ল না, তার দেওয়া কোরবানি আল্লাহ কিভাবে কবুল করবেন? এটা তো কোনো ইবাদত হলো না, এটা হলো স্রেফ একটা সামাজিক উৎসব পালন করা। গোশত কাটতে কাটতে গায়ে রক্ত আর ময়লা লেগে যায় বলে অনেকে ইচ্ছে করেই নামাজে যায় না, ভাবে পরে একবারে পড়ে নেব। কিন্তু এই পরে পড়ে নেওয়ার ধোঁকায় পড়ে আপনার কোরবানির পুরো সওয়াবটাই যে বাতিল হয়ে যাচ্ছে, সেই খবর কি আপনি রাখেন? আরেকটা মারাত্মক ভুলের কথা আপনাদের শোনাই, যেটা আমাদের সমাজে খুব বেশি দেখা যায়। আর এই ভুলটার কারণে লাখ লাখ মানুষের কোরবানি চোখের পলকে বরবাদ হয়ে যায়। সেটা হলো কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া। আমরা যখন কসাই ঠিক করি, তখন অনেক সময় টাকা বাঁচানোর জন্য বলি, ভাই তোমাকে 1000-2 টাকা কম দেব, তার বদলে তুমি গরুর মাথাটা নিয়ে নিও বা কয়েক কেজি ভালো গোশত নিয়ে নিও। শুনতে খুব সাধারণ একটা কথা মনে হচ্ছে, তাই না? কিন্তু জানেন কি, নবীজি কড়াভাবে নিষেধ করেছেন কোরবানির পশুর কোনো কিছু দিয়ে পারিশ্রমিক দিতে। আপনি যখনই কসাইয়ের পারিশ্রমিকের একটা অংশ হিসাবে কোরবানির গোশত বা চামড়া দিয়ে দিলেন, তখনই আপনার ওই পশুটা আর আল্লাহর জন্য কোরবানি হলো না, সেটা দিয়ে আপনি আপনার দুনিয়ার দেনা শোধ করলেন। আর যেই ইবাদতে দুনিয়ার দেনা শোধ করা হয়, সেই ইবাদত আল্লাহ কখনোই কবুল করেন না। আপনার লাখ টাকার কোরবানিটা একটা ছোট্ট ভুলের কারণে, সামান্য কিছু টাকা বাঁচানোর লোভে পুরোটা বরবাদ হয়ে গেল। এর বদলে আমলনামায় লেখা হলো চরম গুনাহ। শুধু কি কসাইয়ের ব্যাপার? পশুর চামড়ার টাকা নিয়ে আমরা যে তামাশা করি, তা শুনলে বিবেকবান যে কারোর চোখে পানি চলে আসবে। কোরবানির পশুর চামড়ার টাকার একমাত্র হক হল গরিব, ইতিম আর অসহায় মানুষদের। এটা তাদের অধিকার, এটা আপনার আমার কোনো দয়ার দান নয়। কিন্তু আমরা কি করি? চামড়া বিক্রির টাকাটা হাতে আসার পর আমাদের মনে শয়তান ধোঁকা দেয়। আমরা ভাবি এতগুলো টাকা গরিবদের দিয়ে দেব, তার চেয়ে বরং নিজের কোনো কাজে লাগিয়ে দিই বা পরিচিত এমন কাউকে দিই যার আসলে এই টাকার দরকারই নেই। অনেক সময় আমরা চামড়া এমন জায়গায় দান করি যেখান থেকে আমরা নিজেরা কোনো না কোনো সুবিধা পাই। এই যে ইতিমের হক, গরিবের মুখের গ্রাসটা আমরা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করলাম, এর হিসাব কি হাসরের ময়দানে দিতে হবে না?
ওই ছোট ছোট ইতিম বাচ্চাগুলো, যাদের সারা বছরের একটা বড় আশা থাকে এই চামড়ার টাকার উপর, তাদের বুক ভাঙা দীর্ঘশ্বাস কি আপনার কোরবানির সওয়াবকে পুড়িয়ে ছাই করে দেবে না? ঈদের দিন রাস্তায় বের হলে আরেকটা দৃশ্য দেখে মনটা হু হু করে কেঁদে ওঠে। দেখবেন অনেক বয়স্ক মা খালা, অনেক ছোট ছোট বাচ্চা হাতে একটা ছেঁড়া পলিথিন নিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি ঘুরছে। রোদে পুড়ে তাদের মুখটা কালো হয়ে গেছে, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। তারা কারো কাছে টাকা চায় না, শুধু একটু গোস্ত চায়। সারা বছর হয়তো তারা এক টুকরো ভালো গোস্ত চোখেও দেখে না। ঈদের দিন তারা আশা করে আজ হয়তো পেট ভরে একটু গোস্ত দিয়ে ভাত খাবে। কিন্তু আমরা তাদের সাথে কেমন ব্যবহার করি? তারা যখন আমাদের গেটের সামনে এসে দাঁড়ায়, আমরা দারোয়ান দিয়ে তাদের তাড়িয়ে দিই, ধমক দিয়ে বলি, যাও যাও, এখানে কিছু নেই, পরে আসো। আহারে, ওই মানুষগুলোরও তো একটা মন আছে, তাদেরও তো কষ্ট হয়। তাদের চোখের ওই করুণ দৃষ্টি, তাদের ওই অসহায় মুখটা কি আমাদের একটুও কাঁদায় না? আমরা ভুলে যাই আজ আল্লাহ আমাকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে আমি দিচ্ছি। তিনি চাইলে তো আমাকে ওই ছেঁড়া পলিথিন হাতে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারতেন। যেই মানুষটা একটা গরিবকে ধমক দিয়ে তাড়িয়ে দিল, তার কোরবানির গোস্ত যতই হালাল হোক না কেন, তার ওই অহংকারী আচরণ তার সব আমূল নষ্ট করে দিল। আল্লাহর কাছে পৌঁছায় না পশুর রক্ত, পৌঁছায় না পশুর গোস্ত। আল্লাহর কাছে পৌঁছায় শুধু আমাদের মনের তাকুমা বা পরহেজগারি। আপনার মনে যদি দয়া না থাকে, মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে হাজারটা গরু জবাই করলেও আল্লাহর দরবারে তার কোনো মূল্য নেই। কোরবানি তো আমাদের শেখায় নিজের ভেতরের পশুত্বকে মেরে ফেলতে। কিন্তু ঈদের দিন আমরা যখন গরিবদের সাথে এমন নিষ্ঠুর আচরণ করি, তখন প্রমাণ হয়ে যায় যে আমাদের ভেতরের পশুটা মরেনি, বরং সেটা আরও বেশি হিংস্র হয়ে উঠেছে। আমরা গোস্ত কাটার সময় খুব হিসাব করে কাটি। এক টুকরো ভালো গোস্ত যেন গরিবের ভাগে না যায়, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকে। চর্বি, হাড় আর ছাটকাট গোস্তগুলো আমরা গরিবদের জন্য আলাদা করি। একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, যেই গোস্তটা আপনি নিজে খেতে ঘৃণাবোধ করবেন, সেই গোস্তটা আপনি আরেকজন মানুষকে কিভাবে দেন? আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা কখনোই পূর্ণ নেকি পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করো। অথচ আমরা আল্লাহর রাস্তায় দিচ্ছি আমাদের সবচেয়ে ফেলনা জিনিসটা। এটা কি আল্লাহর সাথে প্রতারণা নয়? আল্লাহ কি আমাদের মনের এই চাতুর্য বুঝতে পারেন না? তিনি তো অন্তর্যামী। তিনি যখন দেখেন তার বান্দা তাকে খুশি করার নাম করে আসলে নিজের স্বার্থটাই হাসিল করছে, তখন ওই বান্দার প্রতি আল্লাহর রহমতের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। আর রহমত ছাড়া কি কারো কোরবানি কবুল হওয়া সম্ভব? ঈদের আগে আরেকটা ভয়ঙ্কর প্রতিযোগিতা শুরু হয় আমাদের সমাজে। মানুষের কাছে নিজের সম্মান বাঁচানোর জন্য, পাড়া প্রতিবেশীর সামনে নিজের বড়ত্ব দেখানোর জন্য অনেকে সুদের উপর লোন নিয়ে গরু কেনেন। একবার ভাবুন কতটা অন্ধ হয়ে গেছি আমরা। যেই সুদের গুনাহকে এত জঘন্য বলা হয়েছে, সেই সুদের টাকা দিয়ে আমরা আসমানের মালিককে খুশি করতে চাই। এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? মাসের পর মাস কিস্তির টেনশনে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়, পরিবারে অশান্তি লেগেই থাকে। কিন্তু শুধু ঈদের দিন মহল্লার মানুষের কাছে একটু প্রশংসা পাওয়ার জন্য, অমুক ভাই এবার সবচেয়ে বড় গরুটা দিয়েছে, এই কথাটা শোনার জন্য মানুষ এই ভয়াবহ পাপে লিপ্ত হয়। সুদের টাকায় কেনা পশুর রক্ত যখন মাটিতে পড়ে, তখন সেটা রহমতের বদলে শুধু লানত আর অভিশাপ নিয়ে আসে। ওই গোস্ত যে খায়, তার শরীরে হারাম রক্ত তৈরি হয়। আর এই যে একটা লোক দেখানো কোরবানির জন্য মানুষ নিজের আখেরাতটাকে নিজের হাতে ধ্বংস করে দিচ্ছে, এটা দেখলে সত্যিই বুকটা ফেটে যায়। পাশাপাশি আরও একটা কথা না বললেই নয়, কোরবানি দেওয়ার সময় আমরা অনেক সময় শরিক নির্বাচনের ক্ষেত্রে চরম ভুল করে বসি। কোরবানিতে 7 ভাগ পর্যন্ত শরিক হওয়া যায়, কিন্তু এই শরিকদের মধ্যে যদি একজনেরও নিয়ত খারাপ থাকে, যদি একজনেরও উপার্জনে হারাম টাকা মিশে থাকে, তাহলে বাকি সবার কোরবানিও কিন্তু বরবাদ হয়ে যাবে। ধরুন আপনি অনেক কষ্ট করে হালাল টাকা জমিয়ে কোরবানির 1 ভাগ নিলেন, কিন্তু আপনার সাথে যিনি আরেক ভাগ নিয়েছেন, তিনি হয়তো ঘুষ খান বা সুদের ব্যবসা করেন, অথবা শুধু গোস্ত খাওয়ার লোভে কোরবানি দিচ্ছেন। তার মনে আল্লাহকে খুশি করার কোনো ইচ্ছাই নেই। এই যে একটা খারাপ নিয়ত বা একটা হারাম উপার্জনের অংশ আপনার হালাল কোরবানির সাথে মিশে গেল, এতে আপনার কষ্টার্জিত কোরবানিটাও নষ্ট হয়ে গেল। তাই কোরবানি করার আগে শরিক নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সাবধান হওয়া উচিত। কিন্তু আমরা তা হই না। আমরা শুধু দেখি কার কাছে টাকা আছে, কে বড় গরুতে ভাগ দিতে পারবে। এই ভুলের কারণে কত সাধারণ ধর্মপ্রাণ মানুষের হালাল কোরবানিও যে কবুল হচ্ছে না, তার কোনো হিসাব নেই। শরিক নির্বাচনের ভুলে আমাদের এত কষ্টের ইবাদত যখন আসমান থেকে ফিরে আসে, তখন নিজের অজান্তেই চোখ ভিজে যায়।
একবার নিরিবিলি বসে ভাবুন তো, আমরা আসলে কি করছি, কার সাথে প্রতারণা করছি? যেই রবের ইশারায় আমাদের শ্বাস চলছে, যিনি মায়া করে এত সুন্দর জীবন দিয়েছেন, আমরা আর সাথেই চালাকি করছি। গলা ভরে আসে কান্নায় যখন দেখি মানুষ পশু জবাই করে, কিন্তু ভেতরের অহংকার, লোক দেখানো স্বভাব আর হিংসাকে জবাই করতে পারে না। আহারে মানুষ, কিসের এত অহংকার আমাদের? আজ আছি, কাল হয়তো কাফনে মুড়িয়ে অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। তখন এই বিশাল গরু, মানুষের বাহবা, জমানো গোস্ত কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু আপনার ভাঙা হৃদয়ের খাঁটি নিয়তটুকু। তাই আসুন না, এবার মানুষকে দেখানোর জন্য নয়, শুধু আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিই। আমাদের কোরবানি যেন অহংকারের না হয়, হারাম টাকায় না হয়। কথাগুলো শুনতে শুনতে যদি আপনারও চোখ ভিজে যায়, যদি মনে হয় কথাগুলো সবার জানা প্রয়োজন, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মনের কথা জানান। এমন হৃদয় ছোঁয়া শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যেন আপনার একটু চেষ্টায় আরও একটি মানুষের কোরবানি কবুল হয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা।